নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব জুলাই 2025-এর বোনাস রাশিফল নিয়ে। এবং আপনারা জানেন যে বোনাস মানে সামথিং এক্সট্রা, সামথিং নিউ। বোনাস মানে কিছুটা আলাদা, কিছুটা নতুন নতুন রকমের বিষয়, যেগুলো আমরা নর্মাল রাশিফলে হয়তো আলোচনা করতে পারিনি বা আলোচনা করা হয়নি। দেখুন, সিংহ রাশির 3টি নক্ষত্র। নক্ষত্র নাম্বার 1 মঘা, দেবাড়িগণের নক্ষত্র, খুব বলিষ্ঠ নক্ষত্র। এবং তার থেকেও বড় কথা, মাথাটাকে মঘা সবসময় উঁচু রাখে। এমন কোন পরিস্থিতিতে মাথা নিচু করবে এটা মঘা করে না। মঘার মধ্যে এতটাই ক্যাপাসিটি, তারা সব সময় তাদের মাথাটাকে স্টেবল রাখার চেষ্টা করে, এন্ড দে ডু, তারা সেটা করে, মাথা উঁচু রাখার চেষ্টা করে তারা অলওয়েজ। মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি মনে করি বিভিন্ন রকম বিষয়ে গ্রোথ বা অপরচুনিটিজ আসবে। আমি সেগুলোও আলোচনা করব স্পেসিফিক ভাবে। সবার প্রথমে হেলথ নিয়ে আলোচনা করি। যে সমস্ত জাতক জাতিকারা হেলথ নিয়ে ভুগছেন, যাদের মূল সমস্যা হচ্ছে হেলথ, যাদের মূল সমস্যা হচ্ছে স্বাস্থ্য, যারা কোনো না কোনোভাবে স্বাস্থ্যজনিত বাধার মধ্যে আছেন, যারা কোনো না কোনোভাবে স্বাস্থ্যজনিত অশান্তির মধ্যে রয়েছেন, ম্যানেজ করতে পাচ্ছেন না, আমি মনে করি সিংহ রাশির হেলথের ইমপ্রুভমেন্ট এ মাসে দেখা যাবে প্রচন্ড পরিমাণে। বিশেষ করে প্রথম 15 দিন, জুলাই মাসের প্রথম 15 দিন আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গাটা বেশি দেখতে পাচ্ছি। তারপরে যে আপনাদের স্বাস্থ্য উন্নতি মোটেই নেই তা নয়, তারপরেও স্বাস্থ্য উন্নতি আছে। তবে প্রথম দিকে খুব স্পষ্ট আমরা রিয়েলাইজ করতে পাচ্ছি যাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা, স্বাস্থ্য নিয়ে প্রবলেম, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, স্বাস্থ্য নিয়ে অশান্তি, তারা স্বাস্থ্যজনিত বাধা থেকে, স্বাস্থ্যজনিত ঝামেলা থেকে, স্বাস্থ্যজনিত অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে স্বাস্থ্য মানে তো শুধু শারীরিক নয়। অনেকেই বোঝেন যে স্বাস্থ্য মানে মানসিক শারীরিক উভয়। যাদের মানসিক স্বাস্থ্য নিয়ে চাপ আসছে, যারা মানসিক বিভিন্ন রকমের স্ট্রাগল করছেন, মানসিক বিভিন্ন রকমের প্রেশার বারংবার কনস্ট্যান্টলি নিচ্ছেন, আমি কিন্তু কার্যত মনে করি তাদেরও ইমপ্রুভমেন্ট হবে। কারণ সিংহ রাশির একটা কথা মাথায় রাখতে হবে, একাদশে বৃহস্পতির ট্রানজিট সিংহের জন্য অনেকটাই স্পেসিফিক। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই যে একাদশ ভাবে বসে আছেন, কে বসে আছেন? দেবগুরু বৃহস্পতি। এটি অনেকটা সেভিয়ার, এটা অনেকটা সেভ করবে আপনাদের। একাদশস্থ বৃহস্পতির অবস্থান আমি মনে করি দ্যাট ইজ দ্য আলটিমেট প্রোটেক্টর। বহু সিংহ রাশির জাতক জাতিকারা প্রবলেমে পড়ছেন, কিন্তু খেয়াল করেছেন ঠিক প্রবলেম থেকে বেরিয়ে আসছে। হয়তো অর্থনৈতিক ডিস্টারবেন্স সার্টেন টাইমের জন্য আপনারা ফেস করছেন, আপনারা সার্টেন টাইমের জন্য আর্থিক সমস্যার মধ্যে পড়ছেন, কিন্তু বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আপনি খেয়াল করুন যে আপনারা যে প্রবলেমের মধ্যেই পড়ুন না কেন, সেই প্রবলেম থেকে কিন্তু দিন শেষে বেরিয়ে আসতে পারছেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের প্রচুর প্রবলেম, যাদের প্রচুর সমস্যা, যারা প্রচুর অশান্তির মধ্যে রয়েছেন, যারা প্রচুর দুর্ভাবনার মধ্যে রয়েছেন, এবং ঢায়া শুরু হওয়ার পর যেন আপনার জীবনচক্র ক্রমশ কঠিন হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা ঢায়ার মধ্যে রয়েছেন, ঢায়ার কোনো একটা পরিস্থিতির মধ্যে বর্তমানে জীবনটা অনেকটাই টাফ মনে হচ্ছে, দিন শেষে কিন্তু এতটা টাফ সিচুয়েশন আপনার থাকবে না। দিন শেষে অনেকটাই অশান্তি মুক্ত হতে পারবেন এবং সেটি আপনাদের ভালো ফলই দেবে। ঢায়ার মধ্যে থাকলেও মানসিক প্রেশার আমি আপনাদের বারবারই বলবো কম নিতে। কারণ জুলাই মাসের 13 তারিখ থেকে শনি কিন্তু রেট্রোগ্রেড মানে বক্রগতিতে যাবেন। সো স্যাটার্ন উইল বি ইন রেট্রোগ্রেডেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে শনি যখনই বক্রগতিতে যাবে সিংহ রাশির জন্য এটা আমি মনে করি ভালো। কারণ অষ্টমে শনি তার ঢায়ার প্রভাব সিংহকে দিচ্ছে। বহু সিংহ রাশির জাতক জাতিকারা তারা বারবার কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন। ইউ ওয়ান্ট টু গেট রিড ফ্রম দিস প্রবলেম। আপনি এই প্রবলেম থেকে, আপনি এই সমস্যা থেকে সমাধান চান, ইউ ওয়ান্ট। আর আমি মনে করি এই বৃহস্পতির অ্যাসপেক্ট, বৃহস্পতির
অ্যাসপেক্ট কোথায় কোথায়? আপনার তৃতীয় ভাবে, বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার 5th হাউসে, বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার 7th হাউসে। তো ম্যারেজ প্রবলেম অনেকটা শর্ট আউট হবে জুলাই। যারা বিবাহিত জীবনের প্রবলেমে ভুগছেন, বিয়ে নিয়ে বিভিন্ন রকমের স্ট্রাগল যাদের ফেস করতে হচ্ছে, বিভিন্ন রকম স্ট্রাগল নিয়ে যাদের অশান্তির মধ্যে বিয়ে নিয়ে রয়েছেন, অনেকের ক্ষেত্রে হলো কি সেপারেট থাকতে হলো, অনেকের ক্ষেত্রে সেপারেট থাকার প্রয়োজনীয়তা তৈরি হয়ে গিয়েছে, অনেকেই বর্তমানে সেপারেট আছেন, বুঝতে পারছেন না যে কিভাবে আবার পুনরায় আপনাদের সম্পর্কটাকে পুনর্জীবিত করবেন। মেনি পিপল belonging from Leo sign, they are separated currently and don't know how to survive, don't know how to patch up, কিভাবে আবার নতুন করে একটা ভালো সম্পর্ককে ঠিক করা যায় এটা বুঝতে পারছেন না। সিংহের এই ধরনের ক্ষেত্রে অবকাশ বাড়বে। আবার বহু সিংহ আমি দেখলাম, বহু সিংহ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করলাম, তারা এতটা আর্থিক প্রবলেমে পড়লো যেটা অত্যন্ত বেশি। সিংহর ইউজুয়ালি এত বেশি আর্থিক প্রবলেম আসে না, কিন্তু যেভাবে আপনি আর্থিক প্রবলেমের মধ্যে পড়েছেন, যেভাবে আপনি আর্থিক অশান্তির মধ্যে পড়েছেন, আজকে গিয়ে কিন্তু সেই আর্থিক অশান্তির মাত্রাটা আপনার অনেক বেশি রয়েছে। রিকভার কিভাবে করবেন আপনি জানেন না, রিকভারি করতে পারছেন না, চিন্তা করছেন, অশান্তি কিভাবে সমাধান হবে জানেন না, পাওনাদারেরা বিভিন্ন রকম ঝামেলা করছেন। আপনার একটাই ইচ্ছা যে এই অশান্তি থেকে, এই পাওনাদারের ঝামেলা থেকে বেরোতে হবে। আর আমি বলছি আপনাকে, এ মাসে আয় বাড়বে, আপনাদের আয় কনফার্ম বাড়বে, তবে ব্যয়ও বাড়বে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা 15 জুলাই থেকে বেশি। কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে, আমি বলবো না সব ব্যয়ই অপ্রাসঙ্গিক, শুধুমাত্র অপ্রাসঙ্গিক ব্যয় বাড়বে, নট লাইক দ্যাট, বাট বহু ক্ষেত্রে আপনাদের ব্যয় বাড়তে পারে, বহু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির জায়গা কিন্তু আপনাদের রয়েছে। তো ব্যয় বাড়তে পারে, এই মানসিকতা নিয়ে চলতে হবে এবং চেষ্টা করতে হবে বাজেটটাকে নিয়ন্ত্রণ করা। উইদাউট বাজেট, উইদাউট ট্রাকে যদি খরচ করেন খুব সমস্যা। আমি সিংহকে অ্যাডভাইস দেব, আমি বারবার সিংহ রাশিকে বলি, দেখুন প্রয়োজনে খরচ করতে হয়, খরচ করুন, কিন্তু সেই খরচের সীমা পরিসীমাটাকে বুঝে নিয়ে জেনে নিয়ে খরচ করুন। অনেক সময় এত বেশি খরচ আপনারা করে ফেলেন, এত বেশি খরচের জায়গা আপনার চলে আসে, আমার মনে হয় এটি যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে প্রবলেম। চেষ্টা করুন খরচ করার, কিন্তু নিয়ন্ত্রণ করুন খরচকে। আমি জানি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আমি জানি আপনি অশান্তি মুক্ত হতে পারবেন। অনেক ক্ষেত্রে অশান্তি মুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, অনেক ক্ষেত্রে অশান্তি থেকে বেরিয়ে আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন। এটি কিন্তু আমি শিওরিটি দিচ্ছি বা অ্যাসিওরিটি দেওয়ার চেষ্টা করছি, সেটা তৈরি করারই চেষ্টা করুন। দেখুন পারিবারিক জীবনে অশান্তি থাকে, এটা ঠিক। আর সিংহের বর্তমানে কিছু শত্রু, কিছু পারিবারিক শত্রুতার জায়গা প্রচুর পরিমাণে বেশি। কিছু পারিবারিক শত্রুর কারণে আপনার ঝামেলা মিটতে চাইছে না, কিছু পারিবারিক অশান্তির কারণে আপনি ঝামেলাগুলোকে মিটিয়ে একটা বেটার যে পর্যায়ক্রম তৈরি করবেন সেটা করতে পারছেন না। তবে জুলাই 2025-এ অনেকের পারিবারিক অশান্তি মিটবে, অনেকের পারিবারিক ঝামেলা থেকে বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি রয়েছে, এবং অনেকের ক্ষেত্রে আমরা সেই ভালো একটা ইম্প্যাক্ট জীবনচক্রে কিন্তু লাভ করতে পারবো। মাথায় রাখুন যে 2025-এর জুলাই আপনার জন্য কিছু সফলতাকে বহন করে আনছে। যারা স্পিরিচুয়াল লাইনে যেতে চান, অনেকেই আছেন তারা স্পিরিচুয়ালি সেটেলড হতে চাইছেন, আধ্যাত্মিক মার্গের সাথে আরো বেশি নিজেদেরকে কানেক্ট করতে চাইছেন, কিন্তু আপনি বারবার ফেল করছেন, বারবার ফেলড হচ্ছেন এই বিষয়টিতে। যখনই আপনি আধ্যাত্মিক মার্গের সাথে কানেক্ট করতে চান, তখনই কোথাও যেন একটা লাইবিলিটিস চলে আসে। হ্যাঁ, সিংহের লাইবিলিটিস প্রচুর বেশি। বহু সিংহ রাশির জাতক জাতিকারা অনেক বেশি লাইবিলিটিস এর মধ্যে আছে, হয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আমি বলছি দায়িত্ব নিয়ে, অনেকের লাইবিলিটিস কমে যাবে, অনেকের অশান্তি মুক্ত হওয়ার জায়গাও তৈরি হয়। আর সিংহ রাশির 3টি নক্ষত্র, প্রথম যে নক্ষত্রটি সেটি হচ্ছে মঘা, ব্রাইটেস্ট স্টার অফ দ্য জোডিয়াক। আমি ওপেনলি বলি, মঘা যতটা ব্রাইট, যেভাবে তাদের জীবনচক্রকে ভাবে, মঘাকে দমানো অত সহজ নয়। তাই মঘার শত্রুদের আমি বারবারই বলবো, মঘার সাথে শত্রুতা করবেন না, ফিনিশ হয়ে যাবেন, একদম ফিনিশ হয়ে যাবেন। মঘা নক্ষত্রের ফাইন্যান্স ঠিকঠাক থাকছে, খরচের মাত্রাটাকে কমাতে হবে,
স্বাস্থ্য উইল বি ইমপ্রুভড। পারিবারিক জীবন মধ্যম, ল লিটিগেশন কিছুটা থাকতে পারে। লাইবিলিটিস থেকে বেরোতে হবে, অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি তৈরি করতে হবে, কিছু অশান্তি থেকে বেরোনোর চেষ্টা করুন। ফাইনালি আমি মনে করি অনেকেই অশান্তি মুক্ত হতে পারবেন। কিছু অশান্তির ঘটনা থেকে বেরোনোর চেষ্টা করুন। ফাইনালি আমি মনে করি অনেকেই অশান্তির ঘটনা থেকে বেরোতে পারবেন। এবং যে সমস্ত জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যটা ডিস্টার্বড, যে সমস্ত জাতক জাতিকাদের মঘার শত্রুর জায়গাটা বেশি, আমি প্রথমেই বললাম প্লিজ, মানে এমনিতেও আপনাদের শত্রু কমার জায়গা আছে, আর যারা শত্রুতা করছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে মঘার সাথে লাগতে যাবেন, প্রবলেম হয়ে যাবে। সো এটাকে একটু ম্যানেজ করে চলুন, একটু ম্যানেজ করে যাতে এগোনো যায় তার চেষ্টাটা করুন। মঘা নক্ষত্রের আরো দুটো কথা আমার মনে হয় বলা দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে মঘার প্রেম নিয়ে কিছু নতুন রিলেশনশিপ আসতে পারে, কিছু নতুন অ্যাপ্রোচ আসতে পারে, নিজেকে কন্ট্রোল করুন। আর যে সমস্ত মঘা নক্ষত্রের জাতক জাতিকারা পরিকল্পনা করেছেন ম্যারেজ করবেন, তাদের ম্যারেজে কিছু ডিস্টারবেন্স আছে, সেই ডিস্টারবেন্সটাকে কাটিয়ে এগোনোর চেষ্টা করতে হবে। দিন শেষে আপনি এগোতে পারবেন বা ভালো ফলাফল অবশ্যই পাবেন। নক্ষত্র পূর্ব ফাল্গুনী, কেতু কিন্তু পূর্ব ফাল্গুনীতে আসবে 23শে জুলাই। এমনিতে খুব খারাপ কিছু বুঝছি না, হেলথে একটু ইমপ্রুভমেন্ট রাখতে হবে, গুপ্ত কোনো রোগ নিয়ে ভুগতে হতে পারে, আর কিছু অশান্তি অন্যান্য দিক থেকে আসার টেন্ডেন্সি আমি দেখলাম, বিশেষ করে শত্রুতা, পূর্ব ফাল্গুনী শত্রুতা নিয়ে একটু চাপ আছে, এটা ম্যানেজ করুন। যারা শিপ লাইনে কাজ করেন তাদের জন্য ভালো, যারা অপরের লাইবিলিটিসকে নিজের লাইবিলিটিস মনে করে শোধ করার চেষ্টা করছেন তাদের জন্য ভালো। পূর্ব ফাল্গুনীর যারা শৌখিনতা রিলেটেড ব্যবসা করেন, যে কোনো ধরনের শৌখিনতা রিলেটেড প্রফেশনে যুক্ত, তাদের অনেক বেশি প্রোগ্রেস হয়ে যাবে। এবং এটা 100% নিশ্চয়তা আপনাদের প্রোভাইড করলাম, বা 100% নিশ্চয়তা আপনাদের দিচ্ছি। পূর্ব ফাল্গুনীর বন্ধু ভাগ্য নিয়ে আমি খুব একটা চিন্তিত নতুন করে থাকবো না। আর কিছু ইনভেস্টমেন্টের যোগ আসতে পারে, বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। 1 টাকা ইনভেস্ট করলেও বুঝে করুন। যারা সিনিয়র সিটিজেন, চাকরির প্রবলেম রয়েছে, তাদের সেই চাকরির প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি হবে, চিন্তা করতে হবে না। আর সেপারেট প্রফেশন, বিশেষ করে যারা একটা এক্সট্রা ইনকামের সোর্স তৈরি করতে পারছেন, তারা ভালো ফলই পাবেন। নক্ষত্র উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে কয়েকটি কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। নতুন বন্ধু তৈরি হতে পারে, এটা আপনাদের ভালো। সেকেন্ডলি, আপনাদের ফাইন্যান্স বেটার, প্রফেশনাল ইমপ্রুভমেন্ট হবে, এবং তার সাথে সাথে ইমপ্রুভমেন্ট হওয়ার যোগ রয়েছে এডুকেশনে। যে কোনো রিসার্চ রিলেটেড এডুকেশনে আপনাদের দক্ষতা বাড়বে, রিসার্চ করুন, রিসার্চ রিলেটেড এডুকেশন নিয়ে এগিয়ে যান। এমনিতে আধ্যাত্মিক জায়গাটা উত্তর ফাল্গুনীর ভালো, সন্তান ভাগ্যটা ভালো, খুব ভালো ফল পাবেন। বিশেষ করে যারা চাকরি করেন দূরে, এমএনসিতে যারা চাকরি করেন তাদের একটা ভালো ফলাফল আসবে, যারা মাল্টিমিডিয়া লাইনে আছেন তাদের ভালো ফলাফল আসবে। এটা কিন্তু উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে আমরা দেখতে পারবো। আর উত্তর ফাল্গুনী যাদের বাড়িতে কিছু সমস্যা, বাড়ির সমস্যা আপনার জীবনচক্রকে আটকাচ্ছে, কোনো ল লিটিগেশন, কোনো জমি জমা রিলেটেড প্রবলেম, যাদের প্রবলেম রয়েছে, তারা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। নিজের উপরে না পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন। একটা কথা মাথায় রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। নিজের উপর বিশ্বাস রাখতে কোনো ক্ষতি নেই, নিজের উপর বিশ্বাস রাখুন। যে মাঝে মাঝে ফ্লাকচুয়েশন হচ্ছে, একটু আধ্যাত্মিক লাইনে সাথে অ্যাটাচড হন, কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে ঝুলে আছেন, সেই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। আমি শিওরিটি দিচ্ছি, আমি অ্যাসিওরিটি দিচ্ছি, অনেকটা পাল্টাবে পরিস্থিতি। ভালো থাকুন প্রত্যেকে, আশা রাখছি ভালো হবে। সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।